এই যে ধরেন বাউল, আমরা মুরব্বীরা যারা আছেন, যারা বর্তমান প্রজন্ম, এই বাউল গান, বাউল সম্প্রদায় যারা আছে, এদের ব্যাপারে আমাদের আকীদা কি বিশ্বাস? আমরা তো মনে করি এরাও হলো মুসলমানদের একটা অংশ। কি বলেন, ঠিক না? বাউলকে আমরা কি মনে করি? মুসলমানদের একটা অংশ, যে এরা মুসলমান, এদের একটা ভিন্ন বিষয়ের এরা গান বাদ্য করে, তারপরে গান বাদ্য করে ইসলাম প্রচার করে। কি বলেন, ঠিক না? কথা বলেন, আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? যে আমরা বাউলকে যে আকীদায় বিশ্বাসী মনে করি, যে বাউল হলো মুসলমান, তবে এদের কাজ একটু ভিন্ন, এরা গান বাদ্যের সাথে কি করে? ইসলাম প্রচার করে। মিথ্যা কথা। বাউলদের আকীদা সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে কখনোই জিন্দিগিতে বাউলদের ব্যাপারে কখনো সহানুভূতি দেখাবেন না। বাউলদের এক নাম্বার আকীদা হলো এরা আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করে না। আল্লাহর অস্তিত্বে এরা বিশ্বাস করে না। আমার কথা না, ডক্টর এনামুল করিম চৌধুরীর লেখা বাংলাদেশের বাউল, এই বইতে 448 নম্বর পৃষ্ঠায় লিখিত কথা, যে বাউলরা হলো সর্বেশ্বর ধর্মে বিশ্বাসী। তারা ইসলাম ধর্মে বিশ্বাসী নয়। তাদের মূল আকীদা হলো আল্লাহ একজন নয়, বরং আল্লাহ হলো দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে প্রত্যেকটা বস্তু হলো একক, আর এই সব একক মিলায়া একজন আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সর্বেশ্বরবাদী, এটাকে ইংরেজিতে বলা হয় প্যানথেইজম। এরা সর্বেশ্বরবাদী, অর্থাৎ ঈশ্বর একজন নয়, বরং সকল কিছু মিলায়া একজন ঈশ্বর। দুনিয়াতে সকল বস্তু, জীব জন্তু, সকল কিছু মিলায়া একজন ঈশ্বর। ঈশ্বরের আলাদা কোনো অস্তিত্ব নাই। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বে এরা বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে সমস্ত সৃষ্টি সব মিলায়া আল্লাহ। 2 নম্বরে এটা রাসূলকে বিশ্বাস করে না। এরা বলে মুহাম্মাদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা যদি বলি ছুরি দড়ি যাবে গলায়। এরা গান করে মুহাম্মাদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, সত্যি কথা বলতে গেলে দড়ি লাগবে গলায়। তার মানে হলো, এদের কথা হলো মুহাম্মদ কোন রাসূল নন, মুহাম্মাদের নাম নিয়া স্বয়ং আল্লাহ রাসূল হয়ে এসেছেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর আকীদা, খেয়াল রাখেন, যারা বলেন যে বাউলদেরকে শুধু শুধু পিড়াইছে কেন? যেই ব্যক্তি বাউল, যেই ব্যক্তি সাম্প্রতিককালে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যে আল্লাহর কথার আগামাথা নাই, নাউযুবিল্লাহ বলেন না, আল্লাহর কথার আগামাথা নাই, আল্লাহ একবার এক কথা বলে, ওই ব্যক্তিকে তো রাম ধোলাই দেওয়ার দরকার ছিল। কথা বলেন, ঠিক কিনা? তাদের আকীদা হলো মুহাম্মদ কোন নবী নয়, বরং মুহাম্মাদের নাম ধারণ করে স্বয়ং আল্লাহ নবী হয়ে এসেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাদের রাসূল হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাদের গুরু। বর্তমানে বাংলাদেশের বাউল এবং বাউল গান, এই বইয়ের মধ্যে লেখা 94-95 পৃষ্ঠায় এই সংক্রান্ত আর্টিকেল আছে, লেখা আছে বাংলাদেশে তারা সবচেয়ে বেশি গুরু মানে ফকির লালন শাহকে। ফকির লালন শাহ হলো তাদের গুরু, আর তাদের সবচেয়ে বড় খুশি করার ব্যক্তি হলো গুরুকে। তারা গুরুকে খুশি করা, এটা হলো তাদের জীবনের সর্বস্বার্থ। এই বাউল কি জিনিস? ইসলামে কোনো বাউলের স্থান নাই। সোজা সাপটা কথা, ইসলামে বাউলদের কোনো অংশ নাই। বাউল যে গান করে, বাদ্য দেয়, এই সমস্ত জিনিস ইসলামে নাই। বরং ইসলাম হলো শান্তির, সুন্দর নামাজ রোজা হজ যাকাত সহ শান্তি সুন্দরভাবে জীবন যাপন করা, সন্ন্যাসী জীবন যাপন করা ইসলামে নাই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম।
ইসলামে সন্ন্যাসী হওয়া যাবে না। কিন্তু বাউলদের তৃতীয় নম্বর ধারণা হলো তারা সন্ন্যাসী সুফিবাদী গ্রহণ করেছে। কেমন সুফিবাদ শোনেন, তারা হলো হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে এমন একটা ধ্যান, এমন একটা মেডিটেশন, এমন একটা সুফিবাদী ধর্ম তারা তৈরি করেছে, যে ধর্মটাকে তারা মনে করে তারা গান করার সাথে সাথে অবাধ যৌনাচার, গাঁজা, ইয়াবা, বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করার সাথে তাদের এই সুফিবাদী ধ্যান ধারণা তৈরি করে। তাদের মূল উদ্দেশ্য হলো অবাধ যৌনাচার। তাদের ধর্মের এই যে বাউল, এই বাউল শব্দটা এসেছে প্যালেস্টাইনে খ্রিস্টপূর্ব বহু আগ থেকে একটা দেবতা ছিল, তার নাম হলো বাআল, বয়াকার সরে আল বাআল, যাকে মৈথুনের দেবতা বলা হতো, অর্থাৎ যৌনাচারের দেবতা। যুগে যুগে একটা পথভ্রষ্ট জাতি ছিল, এরা বাউলকে পূজা করত, বালকে পূজা করত। বাল ছিল একটা দেবতার নাম। এই দেবতার নামে কালক্রমে সংস্কৃত হয়ে বাউল হয়েছে, বাউল হয়েছে। আস্তে আস্তে তাদের নাম ধারণ করেছে বাউল। এই বাউলদের মূল থিম হলো অবাধ যৌনাচার, গাঁজা, ইয়াবা, বিভিন্ন মাদক সেবনের মাধ্যমে তাদের ধ্যান করা। আমার ভাইয়েরা বলেন তো দেখি, কোন মুসলমান যদি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে বহু ঈশ্বরবাদ বিশ্বাস করে, বলেন তো দেখি তার ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈমান থাকে না। কোন বান্দা যদি বাউলের অংশগ্রহণ করে, হ্যাঁ, বাউলদের একটা বড় ধোঁকা হলো তারা মুসলমানদের পোশাক পরে, মুসলমান যেইভাবে বেশভূষা ধরে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পায়জামা, সব কিছু তারা ওইভাবে চলে, কিন্তু মূলে তারা অবাধ যৌনাচার করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। ইসলামে বলেন তো যৌনাচার, ইসলামে এই যে অবাধ যৌনাচার, এটা কি জায়েজ না হারাম? চিৎকার দিয়ে বলতে হবে জায়েজ না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুল ইন্নামাল হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। সকল ধরনের অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়ালা তাজনুন, খবরদার তোমরা জিনা করিও না। আরেকটা আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কিন্তু এরা অবাধ যৌনাচার করে। এই তো সম্প্রতি যে বাউলকে ধরা হয়েছে, তার শিষ্য এক মহিলা বলে যে এদের সাথে বিছানায় না গেলে এরা গানে শরীকই করে না। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে হলো এরা ধ্যান করে এমন এক মতবাদে বিশ্বাসী, বহু ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদী বিশ্বাসী। এরা মনে করে সমস্ত কিছু একক আর সব কিছু মিলায় একটা আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বরে এরা রাসূলকে বিশ্বাস করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে মুহাম্মাদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে দড়ি লাগবে গলায়। অর্থাৎ তার আসল কথা হলো মুহাম্মাদের নামটি নিয়ে স্বয়ং আল্লাহ এসেছেন। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে তারা আল্লাহ বানাইছে। মুহাম্মদকে কি বানাইছে? আল্লাহ বানাইছে। দেখেন না আমাদের সমাজে মাজার নামে যে কুফরি, যে মাজার নামে ঈমান ধ্বংসকারী জায়গাগুলোতে গাঁজা নিয়ে বসে গোলাকার হইয়া, হ্যাঁ, আসর বসায়, অনুষ্ঠান করে গাঁজা খায়। এই তো কিছুদিন আগে লালন শাহর মাজারে চতুর্পাশে গোলাকার হয়ে গাঁজা টানতেছে আর, হ্যাঁ, বাদ্যযন্ত্র করে গান করতেছে। এটা নাকি ইসলাম? বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, বাউলদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে পেদাইতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বাংলাদেশের যুগ যুগ ধরে এরা কাজ করতেছে।
ইসলামের নামে এরা গান বাদ্য করে। আপনি দেখবেন বাংলাদেশের নাস্তিকরা কখনো বাউলদের বিরুদ্ধাচারণ করে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিক যারা মুসলমানদেরকে দেখতে পারে না, এরা কখনো বাউলদেরকে সমালোচনা করে না, বাউলদেরকে এরা প্রমোট করে। মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই বাউল। এই বাউল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই বাউলকে যেখানে পাবো সেখানে এদেরকে বাধাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?